যেটা নিয়ে বলছিলাম, রাজ্য সরকারের এই বছর 2024-এর যে পরীক্ষাটা হয়েছে, ফুড সাপ্লাইয়ের মানে ফুডের এসআইয়ের যে পরীক্ষা হয়েছে, ইতিমধ্যেই স্টে অর্ডার দিয়ে দিয়েছে। সম্ভবত এই পরীক্ষাটা বাতিল হবে বা আবার এই পরীক্ষা হবে। কি বিচিত্র এক রাজ্যে আমরা বাস করছি ভাবুন তো। সজোরে টেনে টেনে একটা থাপ্পড় মারছে আমাদের কলকাতা হাইকোর্ট। হয়, এরকমটা হয়। বেশি যখন মানুষ ওড়ে না, তখন এরকম হয় মানুষের জন্য। সেটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কোনো ব্যক্তি হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা কোনো রাজনৈতিক দল হোক, এরকমটা হয়। তো হাইকোর্ট একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছে রাজ্যের শাসক দলের গালে। আর কিছু কিছু আল্ট্রা প্রো ম্যাক্স ইউটিউবার আছেন, তাদের একমাত্র সিলেক্টিভ কয়েকটা রাজ্য ছাড়া তাদের আর কোনো সমালোচনা আসে না কোনো সরকারের বিরুদ্ধে। আর কোনো রাজ্যে কোনো কিছুই হচ্ছে না সেই নিয়ে তাদের কোনো হেলদোল নেই। তাদের আবার কিছু অন্ধভক্ত আছেন, তারা তো আবার বলেন যে একজন ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার স্টেটের ব্যাপার নিয়ে কথা বলে না। এই ছাগলগুলো ভুলে যায় যে স্টেট না থাকলে এক দেশ তো থাকে না। তো এক একটা দেশের সমস্যা এক একটা রাজ্যের সমস্যাও বটে, বা এক একটা রাজ্যের সমস্যাগুলোও কিন্তু একটা দেশেরই সমস্যা। ছাগলগুলোকে কে বোঝাবে বলুন? কারণ এদের ভাবনা তো ওই আল্ট্রা প্রো ম্যাক্স ইউটিউবারদের মতনই। সেই জন্য আবার আমাকে নিয়ে সমালোচনা হয়ে যাবে কিছুক্ষণ পরেই, হয়তো এই ভিডিওটার পরপর। তো যাই হোক, 26,000 মানুষের চাকরি গেল। তার পরের দিন কলকাতা হাইকোর্টের রায় হলো ফুডের এসআইতে স্টে অর্ডার। মানে একের পর এক ঝটকা। মানে রাজ্য সরকার এত ভালো কাজ করেছে দেখুন তাদের দাবিগুলো, আর একের পর এক ঝটকা দিয়েই যাচ্ছে। মানে ভালো কাজের নাকি ঝটকা খায় মানুষ এইভাবে। মানে পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন কেউ এভাবে দেখেনি। ভালো কাজ করলে আইন ব্যবস্থা নাকি এইভাবে ঝটকা মারে। তো দেখুন, ঝটকা লেগেই যাচ্ছে শাসক দলের। আরও কত ঝটকা লাগবে আমি জানি না, তবে ঝটকা লেগেই যাচ্ছে। যেটা নিয়ে বলছিলাম, রাজ্য সরকারের এই বছর 2024-এর যে পরীক্ষাটা হয়েছে, ফুড সাপ্লাইয়ের মানে ফুডের এসআইয়ের যে পরীক্ষা হয়েছে, ইতিমধ্যেই স্টে অর্ডার দিয়ে দিয়েছে। সম্ভবত এই পরীক্ষাটা বাতিল হবে বা আবার এই পরীক্ষা হবে। এবং শুধু তাই নয়, সে সিবিআইকে আবার তদন্ত করার দায়িত্ব দিয়ে দিয়েছে। মানে কি আর বলবো, চারিদিক থেকে ঘিরছে, মাকড়সার জালের মতো চারিপাশ দিয়ে ঘিরে ঘিরে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান রাজ্য সরকারের অবস্থা। আর এত উন্নয়ন আর উন্নয়ন, অপ্রয়োজনীয় উন্নয়ন হয়েছে যে আগের ভিডিওতেও আমি বলেছি। আর একটা উন্নয়ন আমরা সবুজ সাথী দেখেছি। প্রয়োজনে অপ্রয়োজনে সাইকেল হরিণ লুটের মতো বিলি হয়েছে, এবং সেই সাইকেল এই মুহূর্তে বাংলাদেশে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। ঠিক আছে, 8,000 9,000 টাকা করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো এই হচ্ছে উন্নয়ন। মানে এদেশের উন্নয়ন না পরোক্ষে বাংলাদেশের উন্নয়ন আপনি বুঝতে পারবেন না। মানে ফুড সাপ্লাইয়ের যে এসআইয়ের পরীক্ষায় হাইকোর্টের যে রায় এসছে, বাতিল হয়ে যাবে সম্ভবত, স্টে অর্ডার এসে গেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি ভাবছেন, কোনো টপিকে ভিডিও লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শিগগির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।